স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া লেগেছে। ওমরের দরবারে বিচারের জন্য রওনা করেছেন। বিবি কয় যাও গা, দেখ মনে কি, যাও ওমরের কাছে যাও। কি বাবা, ওমরের কাছে গেছে বিচারের জন্য। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, বিচারের জন্য কার কাছে গেছে? ওমরের কাছে গিয়া দে, বাপ রে বাপ, যার কাছে বিচারের লেগাইছি ঘরের মধ্যে মাশাল্লাহ দিলে তুফান চলতেছে। তুফান কি চলে? তুফান চলতেছে। বউ 10টা কথা কয়। যেই ওমর যারে দেখলে শয়তান আরেক রাস্তা দিয়ে পালায়, ওমর বিলের মতো দাঁড়ায় আছে, একটা জবাবও দেন। সুবহানাল্লাহ। এই অবস্থা সে ঘরের দরজার আড়াল থেকে শুনতেছে। শুনে শুনা কয়, বাপ রে বাপ, আমি তো মাশাল্লাহ দিলে ভালোই আছি। হ্যাঁ, ওমরের সে কি আছি? আমার ঘরে মাশাল্লাহ ভালো, এত খারাপ আমার বউ না। এত কথা কইছে হযরত ওমরকে, ওমর কোনো জবাব দেয় না। তো বিচার কার কাছে দিমু? যার কাছে বিচার লইছি হের অবস্থায় তো খারাপ, এর লিগে মনটা খারাপ কইরা রওনা করছে। এমন মুহূর্তে ওমর দরজা খুলে দেখে একটা লোক তার বাড়ির দিক থেকে চলে যাইতেছে। কিরে, এই লোকটা যায় কিভাবে? অবশ্যই তো এখানে আসছে, নাইলে এদিকে যাচ্ছে কিভাবে? লাগতে যাই সলিমুদ্দিন, কেউ কইয়াইছিলা? কয় থাক সারবো। আরে কইয়াইছিলা? আচ্ছা সারবো, সমস্যা নেই। আরে কি হইছে কও না? কও হইছে হইছে। আরে কি হইছে ভালো করে কও। কয় কইতে যখন কইতাছেন, আমার ঘরে আমার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, এটার ফায়সালার জন্য আপনার কাছে আইছিলাম। তো আয়া দেহি আপনার ঘরে তো এর চেয়ে বেশি তুফান চলতেছে। আমার ঘরে তো একটু ভালাই আছে, আপনার ঘরে কি বেশি তুফান, এটা দেখে আমি চলে যেতেছি। আমিরুল মুমিনিন, একটা কথা আমার জানার খুব ইচ্ছা। আপনি অর্ধ জাহানের খলিফা, আপনার ভয়ে মানুষ তো থরথর করে কাঁপে। মানুষের সবচাইতে বড় দুশ্মন শয়তান, শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে চলে যায়। ওমর আছে এই রাস্তায়, আসা যাবে না। সেই ওমর ইনসাফের বেলা 1 নম্বর। আপনি ওমর হইয়া কোনো কথা বলেন না। স্ত্রী 10টা কথা বলল, আপনি চুপচাপ কোনো জবাব দিলেন না। কারণটা কি? এই কারণটা তো আমি বুঝতে পারলাম। ওমর ডাক দিয়া বলে, রে ও আল্লাহর গোলাম, আমি একটা কথার দিকে তাকায় আমার বিবির কোনো কথার জবাব দেই না। আমার এই বিবির একটা জিনিসের দিকে তাকাইয়া আমি কোনো জবাব দেই না। কারণ আমার স্ত্রীটা এক আল্লাহর বান্দা, ছেলে মেয়ে ছিল, ছোট্ট অবস্থায় সেই বাবা মার বাড়িতে ছিল। ওরে আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা খেলাধুলা করত ঘরের মধ্যে, আস্তে আস্তে বড় হয়ে গেছে। আল্লাহর বান্দা তাকে বিবাহের জন্য স্বামী খুঁজতেছে, তালাশ করতে করতে আমার সাথে তার বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দার যখন বিবাহ হয়ে গেছে, এবার বিবাহ হয়ে যাওয়ার পর আমি স্বামীর মহব্বতে আমার বিবি যেই ঘরের মধ্যে ঘুমাইতো, ওই ঘরের মধ্যে যেই কম্বলটা ছিল, তোষকটা ছিল, তোষকটা ছেড়ে আসছে। যেই খাটটা ছিল, খাটটাও ছেড়ে আসছে। ঘুমাইতো যেই বালিশ দিয়া, সেই বালিশটাও ছেড়ে আসছে। আমার বিবি খেলাধুলা করতো তার বান্ধবীর সাথে, খেলার সাথী ছেড়ে আসছে। আমার বিবি যেই পুকুরে মাছ খাইতো, ওই পুকুর ছেড়ে আসছে। আল্লাহর বান্দা, মা বাবার কলিজার টুকরা ছিল আমার স্ত্রী। মা বাবার বড় মহাব্বতের, বড় মায়া। আমার সাথে বিবাহ হয়ে যাওয়ার কারণে সে আমার ঘরে চলে আসছে। আল্লাহর বান্দা,
স্বামী স্ত্রীর ঘর, একই ঘরের মধ্যে আমরা বসবাস করি। ধান মারাই দেওয়ার জন্য আমি ধান কেটে আনি, এই ধানটা মারাই দেওয়ার কাজে আমার বিবিও সহযোগিতা করে। আমার বিবিও মাঠের মধ্যে ধানটা ছড়ায়া দেয়। ও আল্লাহর বান্দা, আমার মাটির ঘরটা আমার বিবি ওই মাটির ঘরটা লেপিয়া দেয়। আমি আমার বাচ্চাগুলোর খবর নেওয়ার সুযোগ হয় না। সকাল বেলায় আমি বের হয়ে যাই, সকাল বেলায় আমি বের হয়ে যাই, আর খোঁজ খবর নেওয়ার সুযোগ হয় না। সেই সকাল বেলায় আমি যাই, রাতের বেলায় আসি, ক্লান্ত শরীর ঘুমায় যায়, আর কিছুই বলতে পারি। কিন্তু রাতের বেলায় আমার সন্তান কখন যে রাতের আধারে কান্না করে উঠে আমার খবর নাই। আমার বিবি উঠিয়া আমার সন্তানকে দুধ পান করায়, কখনো তার পেশাবের কাপড়টা পাল্টায়া দেয়। তো আমি স্বামীর কোনো খবর নাই, খবর নাই। আমি স্বামী বলতেও পারি না কি করে রাত্রটা কাটিয়া যায়। আমার এই সন্তানকে দুধ পান করাইলো আমার বিবি, এই সন্তানকে মানুষ করলো আমার বিবি। ঘরের মধ্যে আমার অবর্তমানে আমার এই সন্তানটার সব খোঁজ খবর আমার বিবি নিল। ও আল্লাহর বান্দা, ওই প্রাণের বিবি মাঝে মধ্যে যদি কখনো একটু কটু কথা বলে, আমি ধৈর্য ধারণ করি, কারণ আমার বিবি আমার মহব্বতে সব ছেড়ে আসছে। আমি কি একটু মহব্বতে তারে ক্ষমা করে দিতে পারবো না? আল্লাহ তাআলা বলেন, মুমিন, তুমি যদি কোনো মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে দাও, ومن قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। আল্লাহ বলেন, ইচ্ছাকৃতভাবে হত্যা করলে আর কোনো রাস্তা নাই, কোনো বিনিময় চলবে না রে যুবক, কোনো কিছুতে কাজ হবে না। ইচ্ছাকৃতভাবে হত্যা করেছো, কোনো বিনিময় চলবে না, একমাত্র বিনিময় আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ বলেন কতদিন পর্যন্ত জাহান্নাম? বলে একদিন দুই দিন নয়, চিরকাল আল্লাহর বান্দা জাহান্নামে জ্বলতে থাকবে। وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আর আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিতে থাকবেন, ফেরেশতারাও তাকে অভিশাপ দিতে থাকবেন, মানুষেরা অভিশাপ দিতে থাকবে। وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ তাআলা বলেন, এমন ভয়ঙ্কর শাস্তি আমার মালিক আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ দিবেন, যেই শাস্তি পাওয়ার পরে তুমি কল্পনাও করতে পারবে না। শাস্তি এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেই ভয়ঙ্কর শাস্তি একবার পাইলে সারা জীবন তোমার মনে থাকবে। এরে আল্লাহর বান্দা ও যুবক, একজন মুমিন বান্দার এত দাম, এত দাম। একজন মুমিন বান্দার আল্লাহ তাআলার কাছে কত দাম জানো না? রহমতের নবী আমার রাস্তা দিয়া হেঁটে যান। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রহমতের পয়গম্বর যখন কাবার সামনে দিয়া হেঁটে যাচ্ছেন, কাবাকে ডাক দিয়া বলেন, মা আযামা হুরমাতুকা ওয়া মা আযামাকা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত আমার আল্লাহ তাআলা দান করেছে। মানুষেরা তোমাকে পাওয়ার জন্য গোটা পৃথিবী থেকে সবাই দৌড়াইয়া লাব্বাইকের আওয়াজ দেয়,
সবাই তোমাকে পাওয়ার জন্য, কারণ কাবার মধ্যে আমার মালিক, ওই মালিকের নিদর্শন, আল্লাহর নিদর্শন কাবার মধ্যে আছে। ওরে কাবা, তোরে তো সম্মান, তোরে তো মর্যাদা, তবে ভালো করে শুনে নাও, ওয়াল মুমিনু আযমু হুরমাতুন ইনদাল্লাহি মিনকা, তবে একজন মুমিনের মর্যাদা তোমার চাইতে 1000 কোটি গুণ বেশি দামি। মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার চাইতে আরো বেশি দাম। তোমার কত দাম, কিন্তু বান্দা তাকায় দেখ, একজন মুমিনের মর্যাদা যদি কাবার চাইতে বেশি দাম হয়, তাহলে বান্দা একটু চিন্তা কর, ওই মুমিন বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করো, কি জবাব আমার আল্লাহর কাছে দিবে? আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা হবে না রে গোলাম। তাকায় দেখ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক আল্লাহর বান্দা কতালা উসফুরান আবাসা, অন্যায়ভাবে অহেতুকভাবে বন্ধুরে বলেছে, দেখো আমার হাতটা কত সোজা। এই কথা বলিয়া একটা গুলি একটা চড়ুই পাখির মধ্যে মেরে দিয়েছে, চড়ুই পাখিটা মারা গেছে। এই চড়ুই পাখিটা মারা যাওয়ার পর মালিকের কাছে বলবে, ইয়া রব্বি লিমা কতালানি ফুলান, অমুক বান্দা কেন আমাকে মারলো, আমি তো কোনো অন্যায় করি নাই। আল্লাহ তোমার কাছে বিচার চাই, আয় আল্লাহ তোমার কাছে বিচার চাই রে মালিক, আয় আল্লাহ তোমার কাছে বিচার চাই, কেন অন্যায়ভাবে আমাকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করলো। আল্লাহ তাআলাই চড়ুই পাখির বদলায় হাসরের ময়দানে আল্লাহ বিচার করবেন। একটু চিন্তা করো ভাই, একটা চড়ুই পাখির বদলা যদি আমার আল্লাহ নেয়, আশরাফুল মাখলুকাত, শুধু মানুষ নয়, মুসলমান মুমিন বান্দাকে আল্লাহ তাআলা, ওই মুমিন বান্দাকে যদি হত্যা করো, আল্লাহ কেমন ভাবে বিচার নিবে? একটু চিন্তা করলে বান্দা তোমার জীবনটা শেষ হয়ে যাবে। কিভাবে অন্যায়ভাবে একটা মুমিন বান্দাকে তুমি হত্যা করে ফেলো। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, ওই গাজীপুরের মধ্যে আনোয়ার নামে আল্লাহর বান্দা, ওর কাছে চাঁদা নেওয়ার জন্য কিছু সন্ত্রাসীর দল হাজির হয়ে গেল। এবার আল্লাহর বান্দার এই চাঁদাবাজিটা, তুহিন নামে আল্লাহর এক বান্দা সাংবাদিক, এই ঘটনাগুলো সব সিসি একটা ফুটেজ তৈরি করে রাখলো, একটা ভিডিও তৈরি করে যখন এই ভিডিওটা যখন গণমাধ্যমে ছেড়ে দিল, আল্লাহর বান্দার এই হালত দেখিয়া চাঁদাবাজদের মাথা গরম হয়ে গেছে। চাঁদাবাজে আসিয়া ওই তুহিন আল্লাহর গোলাম, মুমিন আল্লাহর এক বান্দা তুহিন, ওই বান্দাকে কত নির্মমভাবে হত্যা করা হয়। ওরে আল্লাহর বান্দা, খুন তো নুনের চাইতেও সস্তা হয়ে গেছে, এত সস্তা হয়ে গেল রে ভাই, এত সস্তা হয়ে গেল খুন। তাকায় দেখ, মানুষ দেখো, একজন আরেকজনকে ঝগড়া লাগলেই বলে তোরে খুন করব, তোরে মেরে ফেলবো, তোরে হত্যা করে ফেলবো। ছোট ছোট বাচ্চারাও বিভিন্ন টিভি দেখিয়া কয় আমরা খুন খেলি, এরা এক একজন খুন খেলে। অথচ বান্দা তাকায় দেখ, অন্যায়ভাবে যদি তুমি কাউকে বলো আমি তোমারে খুন করে ফেলবো, মেরে ফেলবো, আর যদি তাকে এমনিতেই কত হাসির ছলেও তার দিকে বন্দুক তার দিকে উঁচা করে দাও, আল্লাহর নবী বলেন এটাও তোমার আমল নামায় গুনাহ হবে। তুমি যদি শুধুমাত্র তার দিকে তুমি বন্দুক এমনিতেই হাসির ছলে তুমি তার দিকে তাক করেছো,
এটাও আল্লাহর কাছে অন্যায়, কারণ আল্লাহ তাআলা সহ্য করে না একজন মুমিন বান্দা নয় যে জায়গায় একটা পাখিকে হত্যা করলেও আল্লাহ বিচার নিবেন। ওরে বান্দা একটু চিন্তা কর, আমার আল্লাহ তাআলা কি মুমিন বান্দাকে মারলে সেই বিচার নিবে না? ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर शन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर शन मेरे कल्बो रूहो। वरना कोई चारा तू जहाँ मैंने है, वरना कोई चारा तू जहाँ मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जुरे बोलेन अल्लाहु আকবার। এরে আল্লাহর বান্দা, কি মনে করেছো? মনে করেছো কোরআন হাদিস ছাড়া যদি এই দেশ যদি ইসলামের দেশ হয় তাহলে আমরা চাঁদাবাজি সন্ত্রাসী করতে পারবো না? কিন্তু ভালো করে শুনে নাও, এই তুহিনের মতো
সোহাগের মতো, বিশ্বজিতের মতো আর কোন মানুষকে অন্যায়ভাবে মরা লাগবে না, বরং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, ওলামায়ে কেরাম যদি, ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহর কসম, তাহলে এই সমস্ত অন্যায়গুলো হবে না। আর কোনো অন্যায় হয়ে গেলে সবার সামনে দৃষ্টান্তমূলক বিচার হবে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা ও গোলাম, ও আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, হাসরের ময়দানে আমার মালিক ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ নিবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। 2 নম্বর বান্দা, আল্লাহ তাআলা ছাড়া বান্দার সাথে তোমার যেই মুআমালা, বান্দার হক, তোমার মানব অধিকার, মানুষের সাথে চলাফেরা, এই মানুষের হকের মধ্যে মালিক সর্বপ্রথম আল্লাহ হিসাব নিবেন। আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা, সর্বপ্রথম আল্লাহ রক্তর হিসাব নিবেন, আল্লাহ রক্তর হিসাব নিবে। অন্যায়ভাবে যদি কাউকে মেরে দাও, আল্লাহ তাআলা সেই হিসাব সর্বপ্রথম হাসরের ময়দানে নিবে। এরে আল্লাহর বান্দা, সেদিন বাঁচার কোনো রাস্তা নাই। কি মনে করে সব একজন মুমিনকে মেরে ফেলবা? লাজাওয়ালুদ দুনিয়া হুয়ানু ইনদাল্লাহি মিন কাতলি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মিন কাতলি মুমিন। একজন মুমিন বান্দা, একজন মুসলমান বান্দা মরে যাওয়াটা যত সহজ, অতটা সহজ না যতটা সহজ আল্লাহর বান্দা গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। একজন মুমিন বান্দা অন্যায়ভাবে চলে যাওয়া আল্লাহর কাছে সহ্য হয় না। গোটা দুনিয়ার চাইতে একজন মুমিনের দাম বেশি না কম? আরো জোরে বলেন। মুসলিম শরীফ, নাসাই শরীফের হাদিস, তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস, আল্লাহর বান্দা, একজন মুমিন বান্দা হত্যা হয়ে যাওয়া, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়াও এতটা আল্লাহর কাছে কঠিন না, কিন্তু একটা মুমিন বান্দা মারা যাওয়া আল্লাহর কাছে তার চাইতে বেশি কঠিন। কিন্তু আমরা মনে করতেছি খুন নুনের মতো হয়ে গেছে, সস্তা হয়ে গেছে, কিছুই হলেই খুন, কিছু হলেই হত্যা, কিছু হলেই মেরে ফেলা। পত্রিকার পাতা খুললেই দেখ, এমন কোনো দিন নাই হত্যা হয় কি হয় না, জোরে বলেন ঠিক কিনা? শ্রীবর্তীর দিকে তাকা দেখ, কেমন কুলাঙ্গার, কেমন কুলাঙ্গার, কেমন কুলাঙ্গার স্বামী, ওর বিবিকে নির্যাতন করতে 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 আল্লাহর বান্দা এবার টেনে হেসড়ে ঘর থেকে বের করে নিয়ে আসি, এবার কোদাল দিয়ে মাটি খনন করতেছে, জিন্দা মানুষটারে কবর দিয়া দিব। ওরে রাখবে না, জীবিত মানুষটারে কবর দেওয়ার জন্য একজন স্বামী, কেমন স্বামী একটু চিন্তা কর। যেই স্বামীটা তার স্ত্রীকে জীবদ্দশায় মেরে ফেলতে চায়, এই স্বামী তো স্বামী না, বরং ওর চাইতে একটা হায়ওয়ান জানোয়ারও আল্লাহর কাছে আরো সেরা, কারণ ওর বিচার হবে না। ওরে আল্লাহর বান্দা, ওই মানুষটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ওই হিংস্র জানোয়ারের চাইতেও খারাপ। তোর দিলে কি একটু মায়া হয় না রে গোলাম? যেই বান্দা তোর ঘরের মধ্যে সারাটা জীবন তোর ঘরের মধ্যে কাটায় দিল, যেই বিবিটা